আসসালামু আলাইকুম। সকাল বারে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাকে দেখাবো কিভাবে আমরা আপনার ওয়েবসাইটে মেনুগুলা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো আপনার ওয়েবসাইটের মেনু হচ্ছে এগুলা: হোম, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, তারপরে এই যে শপ, অ্যাবাউট আস, এটা হচ্ছে টপ বার। মোবাইল ফোনে আর আছে আপনার, যেমন মোবাইল ফোনে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ আছে, মেনু অপশন আছে। তো এই যে ভিতরে যে আইটেমগুলো আসতেছে এগুলাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এবং এগুলা কিভাবে আপনি চেঞ্জ করবেন, এটা আমি আজকে আপনার এই ভিডিওতে দেখাই দিব। তো এটা করার জন্য প্রথমে হচ্ছে আমাদের কিছু ক্যাটাগরিজ লাগবে, যেহেতু আমরা ক্যাটাগরিজ কন্ট্রোল করতে চাচ্ছি। তো আমাদের প্রোডাক্টের ভিতরে আসে আমরা এখান থেকে ক্যাটাগরিজে ঢুকবো। ক্যাটাগরিজে গিয়ে আমরা এখানে কিছু ক্যাটাগরি তৈরি করব। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি কিন্তু তৈরি করা আছে আমাদের, যেমন বেবি কেয়ার, আরো অনেক ক্যাটাগরি আছে। তো এখানে একটা জিনিস আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল প্রোডাক্ট নামে একটা ক্যাটাগরিজ আছে, আর একটা হচ্ছে আপনার এই যে ফিজিক্যাল প্রোডাক্ট, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি, বুঝছেন? এগুলো আপনার মানে অন্য কোনো ক্যাটাগরির সাথে এটা কোনো সম্পর্ক সম্পর্ক নাই। এটা আমি আগের ভিডিওতে আপনাকে এক্সপ্লেইন করে দিয়েছিলাম। এই ক্যাটাগরিগুলো হচ্ছে জাস্ট শুধুমাত্র আপনি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন তখন জাস্ট অ্যাসাইন করবেন যে এই প্রোডাক্টটা আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, ডিজিটাল প্রোডাক্টে হোক নাকি ফিজিক্যাল প্রোডাক্টে। তো ডিজিটাল হলে ডিজিটালে দিবেন, ফিজিক্যাল হলে ফিজিক্যালে দিবেন, জাস্ট এতটুকুই। কিন্তু এটার সাথে অন্য কোনো ক্যাটাগরি কোনো সম্পর্ক নেই বা কোনো সাব ক্যাটাগরি সম্পর্ক নেই। যেমন এখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট আন্ডার একটা ক্যাটাগরি তৈরি করছেন ইবুক পিডিএফ। তো ইবুক পিডিএফটা আপনি এটার আন্ডারে অ্যাড না করে আপনি সেখান থেকে বের করে ইবুক পিডিএফ এগুলোর মতোই নর্মাল ক্যাটাগরিতেই রাখবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি হচ্ছে বড় হাতের ইউজ করার চেষ্টা করবেন। যেমন এখানে কোর্স দিচ্ছেন, কোর্সটা কিন্তু ছোট হাতের দিচ্ছেন সিটা। তো প্রথম লেটারটা আপনি অবশ্যই বড় হাতের দিবেন প্রত্যেকটা ক্যাটাগরিতেই, ঠিক আছে? সো এটা গেল। তো এই ক্যাটাগরিগুলো আপনি একটু মানে ঠিকঠাক করে নিন আপনার মতো করে। তো এখন আমি দেখাবো কিভাবে ক্যাটাগরিগুলো আপনি মেনুতে অ্যাড করবেন। তো প্রথমে আমি এখান থেকে চলে আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্সে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই মেনুর মধ্যে আমি চলে আসতেছি আমাদের। তো যখন আমি মেনুতে চলে আসব, এখানে আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের আইটেম আছে, সিলেক্ট এ মেনু এডিট। এইখানে দেখবেন যে আপনার টপ বার আছে, মোবাইল মেনু আছে, আর ক্যাটাগরিজ আছে। তো টপ বার কোনটা? টপ বার হচ্ছে আমাদের এইটা ওয়েবসাইটের, এই যেখানে যে দেখতে পাচ্ছেন তিনটা আইটেম আছে, শপ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এইখানে হচ্ছে টপ বার, এখানে আপনি যা দিবেন সেটা টপ বারে শো করবে। এটা শুধুমাত্র ডেস্কটপের ক্ষেত্রে, ঠিক আছে? এটা শুধুমাত্র ডেস্কটপে শো করবে টপ বারটা। ওকে। তো এখানে আমি টপ বারে যদি সিলেক্ট করে যাই, এখান থেকে টপ বার সিলেক্ট করে আমি যদি সেভ দেই, সিলেক্ট করলে টপ বারের মধ্যে কি কি আইটেম আছে এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, হোয়াটএভার আপনার মতো করে আপনি এখান থেকে চাইলে এখানে যে বাল্ক সিলেক্ট করে রিমুভ করতে পারবেন। আবার এখান থেকে আপনি ওটাকে চেঞ্জও করতে পারবেন, নাম নাম চেঞ্জ করে এটা নতুন করে অ্যাডও করা যায় এখানে। সো ওইটা আমি আর দেখাচ্ছি না। তারপরে এখান থেকে আমি মোবাইল মেনুতে আসবো। মোবাইল মেনু হচ্ছে আমাদের আরেকটা আইটেম। যেমন এই যে মোবাইলে যেটা আছে, এই যে এখানে এখানে মোবাইলের মধ্যে যে মেনুটা আছে না, এটা হচ্ছে মোবাইল মেনু। ওইখান থেকে আমি যদি কন্ট্রোল করি এটা এখান থেকে কন্ট্রোল হবে। তো দেখেন মোবাইল মেনুর ভিতরে আমার বেশ কিছু আইটেম কিন্তু অলরেডি অ্যাড করা আছে। তো এগুলো হচ্ছে সবকিছু হচ্ছে আপনার মোবাইল মেনুর আওতায় চলে গেছে, বুঝছেন? তো এখান থেকে আপনি কোনো কিছু কন্ট্রোল করলে সেটা মোবাইল মেনুর ভিতরে গিয়ে কাজ করবে। আর ক্যাটাগরিজ যেটা, এই ক্যাটাগরিজ আর এখানে যেটা আছে এইটা হচ্ছে একই আইটেম। ওখান থেকে কন্ট্রোল করলে দুইটাই একসাথে একসাথে কাজ করবে। যেমন এখান থেকে আমি যদি ক্যাটাগরিজ চেঞ্জ করে দেখাই আপনাকে, আমি মূলত ক্যাটাগরিতে দেখাচ্ছি, সবগুলো প্রসেস সেম। আপনি জাস্ট যেটাতে লাগবে সেটা আপনি চেঞ্জ করে নিবেন। তো ধরেন হোম আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে, ফিজিক্যাল প্রোডাক্ট আছে। তো এখানে আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করে দেখাবো আপনাকে। তো যেহেতু আমাদের অলরেডি ক্যাটাগরি একটা আপনি দিয়ে রাখছেন, আমি ডামি আকারে দিয়ে রাখতেছি আপাতত। যেমন এখানে আরেকটা আপনি দিছেন, সেটা হচ্ছে যে এই ইবুক পিডিএফ নামে আপনি একটা ক্যাটাগরি এখানে অ্যাড করছেন। তো ইবুক পিডিএফ অ্যাড করার জন্য যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ইবুক পিডিএফ নাম নিতে হবে। তো আমি নামটা কপি করে নিতেছি আপাতত। তো অ্যাড করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে বাম পাশে অপশন পাবেন কাস্টম লিংক নামে। এই কাস্টম লিংকে এসে আপনি ক্যাটাগরিগুলো অ্যাড করবেন। তবে আপনি এখান থেকে ক্যাটাগরি আরো অ্যাড করতে পারতেন, কিন্তু এটা আমি সাজেশন দিব না আপনাকে, কারণ এটা অ্যাড করার দরকার নেই, কারণ এখানে আননেসেসারি অনেক ক্যাটাগরি থাকতে পারে, সেগুলোও চলে আসবে। সো আপনি কাস্টম লিংক করে অ্যাড করবেন, এতে করে আপনি আপনার মতো করে যেটা লাগবে সেটাই আপনি অ্যাড করতে পারবেন শুধু। তো প্রথমে হচ্ছে আপনি টেক্সট দিবেন ক্যাটাগরির। তো আমি এখানে আপাতত ইবুক দিতেছি। আমি মাঝখানে একটা দেখলাম ইবুক পিডিএফ। ওকে। তো এখন এই ক্যাটাগরিটার লিংক লাগবে আমার। তো ওই ক্যাটাগরিটা অ্যাড করতে গেলে এই ক্যাটাগরি লিংক লাগবে। তো ক্যাটাগরি কোনটা? এই যে এটা, এই ক্যাটাগরিটাকে ভিউ করবেন এখান থেকে। ভিউ করে ক্যাটাগরিটা ওপেন করে নিবেন। ওপেন করার পরে ক্যাটাগরি যে লিংকটা উপরে জেনারেট হবে, এই উপরের যে লিংকটা আছে না, এই লিংকটা জাস্ট কপি করে নিবেন, ঠিক আছে? তো এই লিংকটা কপি করে নেওয়ার পরে দেন আমি হচ্ছে উপরে যে ইউআরএল আছে ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর অ্যাড টু মেনু।
অ্যাড টু মেনু করলে দেখেন আমার ক্যাটাগরি কিন্তু অ্যাড করা হয়ে গেছে একটা। তারপরে জাস্ট আমি সেভ করে দিব এটাকে। সেভ করলে আমি যদি ওয়েবসাইটকে রিলোড দিয়ে দেখাই আপনাকে, দেখবেন ক্যাটাগরি ওখানে চলে আসছে। এটা মোবাইল ফোনেও চলে আসছে, আবার আপনার পিসিতেও চলে আসছে। ওভারঅল সব জায়গাতে এটা কাজ করতেছে এখন। যেমন দেখেন এখানে কিন্তু ইবুক পিডিএফ চলে আসছে। এখন আমি ইবুক পিডিএফ এ ক্লিক করলে আমার এই ক্যাটাগরিটা সামনে ওপেন হয়ে যাবে। সেম প্রসেস, ঠিক আছে? খুব ইজি প্রসেস আরকি। তো এখান থেকে আমি দেখাই মোবাইল ফোনেরটা। এই দেখেন মোবাইল ফোনেও ক্যাটাগরি চলে আসছে, দেখছেন? সো এটাই আরকি। তো এখন এটাকে আপনি উপর-নিচ করে মানে উপর-নিচ করতে পারবেন যে আপনি যদি চাচ্ছেন যে কোনটা আপনার আওতায় রাখতে চাচ্ছেন, লাইক আপনার হচ্ছে ওটা উপরে নিতে চান, নিচে নিতে চান, বা যদি মনে হয় যে না ইবুকটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ভিতরে আপনি রাখতে চাচ্ছেন, তাহলে এখান থেকে এইভাবে জাস্ট এটার ভিতরে দিয়ে দিতে হবে। ভিতরে দেওয়ার পরে আপনি যদি সেভ দেন, তাহলে কি হবে? এখন এটা কিন্তু আর মানে বাইরে শো হবে না, এটার ভিতরে শো হবে। আমি যদি একটু দেখাই রিলোড দিয়ে, এই দেখেন এখন এই যে ডিজিটাল প্রোডাক্টের ভিতরে কিন্তু এটা আছে। ডিজিটাল প্রোডাক্ট আমি যদি হোভার করি তখন কিন্তু ইবুকটা বের হয়ে আসতেছে। সেম প্রসেস এখানেও আসতেছে ওইটা ওইভাবেই। তো আমি যদি ডিজিটাল প্রোডাক্টের ভিতরে গিয়ে যদি আপনাকে ওপেন করে দেখাই, এই দেখেন ভিতর থেকে কিন্তু ইবুকটা বের হইতেছে। তো আপনি কোন ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি রাখতে পারবেন। এইভাবে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি আপাতত এটা বাইরেই রাখলাম। আপনার যদি মনে হয় যে না আপনার ডিজিটাল প্রোডাক্টের ভিতরে আপনি কিছু রাখতে চাচ্ছেন, আলাদা ক্যাটাগরি করে ফিজিক্যালের প্রতি ফিজিক্যাল ক্যাটাগরি গুলো রাখতে চাচ্ছেন সাব ক্যাটাগরি মানে, সো এভাবে আপনি রাখতে পারেন। ঠিক আছে? এটা খুব ইজি প্রসেস, এটা কঠিন কিছু না। তবে সাজেশন থাকবে হচ্ছে আপনি এইখান থেকে সাব ক্যাটাগরি নিজের মতো করে বানায় নিতে পারবেন। ঠিক আছে? আপনার মানে ক্যাটাগরি যেখানে আছে এখান থেকে সাব ক্যাটাগরি না বানাইলেও হবে। যদিও বা বানাচ্ছেন, বানাইলেও সমস্যা নাই, ওকে ভালো। তবে না বানাইলেও নো প্রবলেম। আপনি একটা একটা করে আলাদা মানে মেইন ক্যাটাগরি হিসেবেই আপনি রাখতে পারেন, সাব ক্যাটাগরি না করেও, মানে প্যারেন্টে না দিয়েও রাখতে পারেন। ঠিক আছে? সো এটাই আরকি। সো মানে মোটামুটি আমি প্রসেস বলে দিলাম। এখন আপনি আপনার ক্যাটেগরিজ গুলো আপনি এখানে এড করে নিবেন। তারপরে মোবাইল মেনুতে কি, কি মেনু হবে, কোন কিছু যদি রিমুভ করতে চান সেটা রিমুভ করতে পারেন। যদি কোন কিছু যুক্ত করতে চান, কাস্টম লিঙ্ক থেকে এসে আপনার মতো করে আপনি সেই নামটা দিবেন, নেম দিবেন, তারপর সেটার ইউআরএল দিবেন, দিয়ে এখানে এড করে দিবেন। আর হচ্ছে টপ বারের ক্ষেত্রেও সেম। টপ বারে হচ্ছে আপনার আপাতত এখানে যেটা রাখছি, আ সো ওইটাই এখানে আছে, ওটা শো করতেছে। তো এখন টপ বার যদি আপনার যদি কোনো কিছু যদি চেঞ্জ করা লাগে, আপনি টপ বারটাও চেঞ্জ করে নিয়েন আপনার মতো করে। তাইলে আপনার এটা এখান থেকে কাজ করে নিবে। তো ভিডিওটা এতটুকুই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।